ইরান আমেরিকা যুদ্ধের আজ নবম দিন। পশ্চিমা দম্ভ চূর্ণ করে তেহরান আজ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আগ্রাসন চালালে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। একদিকে বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে হোয়াইট হাউসের ঘুম কেড়ে নেওয়া লারিজানির সেই ঘোষণা মার্কিন সেনারা এখন ইরানের কবজায়। শুধু তাই নয়, ইসরায়েলের তথাকথিত অজেয় আয়রন ডোমকে অকেজো করতে ইরান সক্রিয় করেছে তাদের মোস্ট সিক্রেট মিসাইল সিস্টেম। কিন্তু সবচেয়ে বড় ধামাকা এখনও বাকি। 24 ঘন্টার মধ্যে আসছে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম। কে ধরছেন তেহরানের হাল? মোস্তাফা খামেনি কি তবেই আসছেন? খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রের ভেতরের খবর। কেন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইরান আজ মুসলিম উম্মার শেষ দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য কাঁপিয়ে দেবে বিশ্ব রাজনীতি। মধ্যপ্রাচ্য সংঘাতের নবম দিনে প্রতিরোধের নতুন অধ্যায় শুরু করেছে তেহরান। যুদ্ধের এই নবম দিনে ইরানি কৌশলী পদক্ষেপে মার্কিন দম্ভ চূর্ণ হওয়ার পথে। আটককৃত মার্কিন সেনাদের বিষয়টি সামনে আসার পর হোয়াইট হাউসে এখন চরম অস্বস্তি। ইরানের আকাশ সীমা ও ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশের জবাব দিতে তেহরান এখন আগের চেয়ে আরও বেশি প্রস্তুত। ইরান তার অত্যাধুনিক মিসাইল সিস্টেম আরও সক্রিয় করেছে, যা ইসরায়েলের আয়রন ডোমকে অকেজো করার ক্ষমতা রাখে। পশ্চিম এশিয়া থেকে মার্কিন আধিপত্য হটিয়ে দিতে ইরানের এই প্রতিরোধ কেবল শুরু। পেন্টাগন এখন পিছু হটার পথ খুঁজছে, কারণ লারিজানির ঘোষণা স্পষ্ট, অন্যায় আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ। নিজেদের অস্তিত্ব আর জনগণের অধিকার রক্ষায় এবার সরাসরি অ্যাকশনে ইরান। কেসেমের পানি শোধনাগারে মার্কিন হামলার দাঁত ভাঙা জবাব দিতে বাহরাইনের জুফায়র মার্কিন ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, 30টি গ্রামের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া মার্কিন আগ্রাসন ইরান মুখ বুজে সহ্য করবে না। একদিকে বাহরাইনে সাইরেনের আতঙ্ক, অন্যদিকে কাতারের আকাশে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের এই লড়াই এখন ন্যায়ের পক্ষে ইরানের এক বজ্র হুঙ্কার। জনগণের পানির অধিকার কেড়ে নিলে তার ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে, ইরান তা বিশ্বকে দেখিয়ে দিল। দীর্ঘদিনের দমন পীড়ন আর উস্কানির মুখে ইরান ও তার বন্ধুরা যে কঠোর জবাব দিতে জানে, তার প্রমাণ মিলছে সৌদি আরব, কুয়েত এবং ইসরায়েলের আকাশে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে কূটনৈতিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা এবং কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। যদিও ইরান বরাবরই শান্তি ও স্থিতিশীলতার আশ্বাস দিয়ে আসছে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় তারা যে আপোষহীন তা এখন স্পষ্ট। কেন এই সংঘাতের আগুন? অনেকেই প্রশ্ন করছেন, ইরান কেন এতটা কঠোর হচ্ছে? আসলে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির মদদে যে অস্থিরতা চলছে, তার বিরুদ্ধে এটি একটি প্রতিরক্ষামূলক দেওয়াল। ইসরায়েলি সেনাবাহিনী যখন তেহরানের বেসামরিক এলাকায় হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স ধ্বংস করে, তখন ইরান চুপ করে বসে থাকতে পারে না। তেহরান পার্স এলাকায় একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ ও আগুনের দৃশ্য প্রমাণ করে যে মানবিক সেবাকেও লক্ষ্যবস্তু করতে দ্বিধা করছে না প্রতিপক্ষ। এর জবাবে যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে যায়, তখন বুঝতে হবে এটি কেবল হামলা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা একটি আওয়াজ। সৌদি আরব ও কুয়েতের আকাশে মুহুর্মুহু ড্রোন হামলা এবং কাতারের দিকে ধেয়ে যাওয়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রমাণ করছে যে এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ একেবারে বদলে গেছে। ইসরায়েলের তথাকথিত অজেয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো যখন তাদের সীমানায় আঘাত হানছে, তখন বিশ্ব দেখছে নতুন এক শক্তির উত্থান। কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ভবনে হামলা বা বিমানবন্দরে আগুন লাগার ঘটনাগুলো একটি মেসেজ দিচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করতে হলে আলোচনার টেবিলে সম্মান বজায় রাখা জরুরি।
এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর মোড়ে দাঁড়িয়ে ইরানের সূত্রগুলো কনফার্ম করেছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশটির পরবর্তী সুপ্রিম লিডার বা আমরা যাকে বলি সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করতে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো বিশ্বের নজর এখন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের দিকে। এই পরিবারের সদস্য হোসেন মোজাফফারি জানিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে নতুন নেতা নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি জনগণকে এই স্পর্শকাতর সময়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমাদের প্রোপাগান্ডার সঙ্গে যেন কণ্ঠস্বর না বলায় সেটার জন্য হুঁশিয়ারি করে দিয়েছেন। এদিকে গুঞ্জন উঠেছে পরবর্তী উত্তরসূরি হিসাবে আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রহস্য কাটছে না। মধ্যপ্রাচ্যের ক্ষমতার এই পালাবদল এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। বিশ্ব রাজনীতিতে তোলপাড়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারজানি ঘোষণা করেছেন তাদের সীমানায় অনুপ্রবেশকারী বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় ইরানের এই বীরত্বপূর্ণ পদক্ষেপ কি প্রমাণ করে দিল যে তাদের মাটিকে স্পর্শ করা এত সহজ নয়। লারিজানি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন শত্রুপক্ষ যেখানেই আসুক তারা পার পাবে না। মার্কিন বাহিনীর অহংকার এখন ধূলিসাতের পথে। পশ্চিমারা যতই উন্নত প্রযুক্তির গল্প বলুক, সবাইকে গল্প বলে তারা মিসমারাইজ করে দেয়। ইরানের রণকৌশলের সামনে তারা আজ অসহায়। এই ঘটনা বিশ্ববাসীকে জানিয়ে দিল ইরানের সার্বভৌমত্বের সাথে আপোষ করার দিন শেষ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে এক জরুরি ফোন আলাপে যুক্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে টনক রয়েছে পশ্চিমাদের ন্যাটোর সদস্যদের। ম্যাক্রো একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাক্রো লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সাজোয়া যান সরবরাহ এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের জন্য অতিরিক্ত মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এগুলো না করে ম্যাক্রোর উচিত ইসরায়েলকে থামানো, সংঘাতের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে এই দুই নেতার ঐক্যবদ্ধ অবস্থান এখন বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু। শান্তি কি তবে ফিরবে? সময় বলে দেবে। এদিকে আরব লীগও আজকে বৈঠক বসে যাচ্ছে। আরব লীগ আসলে বন্ধুরা আপনারাও জানেন, আমরাও জানি, আরব লীগ একটা সর্ববৃহৎ মুসলিম সংগঠন, কিন্তু এদের কোনো কাজ নেই। এদের নিন্দা ছাড়া, ক্ষোভ প্রকাশ করা, শোক ছাড়া আর কোনো পাওয়ার নেই। এরা ভ্যালুলেস। এরা এক একজন কৃতদাস পশ্চিমাদের। তাই এদের মিটিংয়ে কি হলো না হলো ইরান সম্ভবত এগুলো পাত্তা দিবে না। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, আগ্রাসন দিয়ে কোনো জাতিকে চিরকাল দাবিয়ে রাখা যায় না। আজ মধ্যপ্রাচ্যের আকাশে যে বারুদের গন্ধ তা কেবল যুদ্ধের নয়, বরং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক অজেয় প্রতিরোধের। যখন একটি দেশের সার্বভৌমত্বে আঘাত করা হয়, যখন সাধারণ মানুষের পানির অধিকার কেড়ে নেওয়া হয়, তখন ইরান চুপ করে বসে থাকে না। তা আজ প্রমাণিত। মার্কিন সেনাদের আটক করা কিংবা অত্যাধুনিক মিসাইল দিয়ে আয়রন ডোমকে অকেজো করে দেওয়া, এসব বিশ্বকে এই বার্তাই দেয় যে মধ্যপ্রাচ্য বলেন, পশ্চিম এশিয়া বলেন, দাদাগিরির দিন শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন প্রশ্ন একটাই, আগামী 24 ঘন্টায় কে হচ্ছেন ইরানের নতুন কাণ্ডারি? মোজতবা খামেনি কি পারবেন বাবার উত্তরসূরি হয়ে মুসলিম উম্মার এই শেষ দেয়ালটিকে রক্ষা করতে? আপনার কি মনে হয় ইরানের এই সাহসী পদক্ষেপ কি পারবে বিশ্ব মানচিত্রে নতুন এক শক্তির ভারসাম্য তৈরি করতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্য প্রচারে আমাদের সঙ্গী হন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন আপডেট শুধু খবর সংযোগেই পাবেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।